এক মিনিট ভাবো তো, তুমি রাতে ঘুমাচ্ছ, হঠাৎ একটা বিকট শব্দ। চোখ খুলে দেখলে তোমার বাড়িটা আর নেই। মা বাবা ভাই বোন কেউ নেই। এটা কোনো সিনেমার দৃশ্য না, এটা ফিলিস্তিনিদের প্রতিদিনের বাস্তবতা। তাহলে প্রশ্ন উঠেই যায়, আমরা এত নিরাপদে বসে আছি আর ওদের জন্য কিছুই করতে পারবো না? আজকের ভিডিওতে একদম শেষ পর্যন্ত দেখো, কারণ এই ভিডিওতে তুমি জানতে পারবে কিভাবে সত্যিকারের সাহায্য করা যায়। শুরু করছি এখনই। ফিলিস্তিনের ইতিহাস কয়েক হাজার বছরের, কিন্তু আজকের কষ্টের শুরু 1948 সাল থেকে। দেশটার বুক ছিঁড়ে আলাদা করা হলো, গাজা, ওয়েস্ট ব্যাংক চারপাশ ঘিরে ফেলল দখলদারিত্ব। প্রতিদিন ওখানে কেউ না কেউ মরছে, স্কুলগামী বাচ্চা, মা বাবা, এমনকি ডাক্তাররাও নিরাপদ না। কিন্তু আমাদের মেইনস্ট্রিম মিডিয়া কি বলে? সংঘর্ষ চলছে। না ভাই, এটা সংঘর্ষ না, এটা একতরফা হত্যাযজ্ঞ। আর ফেসবুকে কেউ যদি ফিলিস্তিন নিয়ে কথা বলে, তাহলে অ্যালগোরিদম বলে, ভাই শান্ত হও, এটা খুব সেন্সিটিভ। তাহলে প্রশ্ন, সত্য বলা কি আজকাল অপরাধ? তবে ভালো খবর আছে, আমরা যদি ঠিকমতো প্ল্যান করি তাহলে আমরাও কিছু করতে পারি। কিভাবে? এখনই বলছি। তথ্য ছড়াও, চুপ থেকো না। তুমি আজকের ভিডিওটা দেখছো মানে তুমি সচেতন। এখন তোমার কাজ অন্যদের সচেতন করা। সোশ্যাল মিডিয়াতে শুধু ফিল্টার ব্যবহার করে লাভ নেই, রিয়েল নিউজ শেয়ার করো, প্রপার সোর্স থেকে নাও। ভুল তথ্য ছড়ালে উল্টো ক্ষতি হবে। জানো, কিছু মানুষ এখনো ভাবে এটা কোনো ধর্মীয় লড়াই। না ভাই, এটা মানবতার ইস্যু। অর্থ সাহায্য দাও যাদের সত্যি দরকার। অনেক ভুয়া সংগঠন আছে যারা শুধু চাঁদা তুলে আর লাফায়, কিন্তু কিছু বিশ্বস্ত সংস্থা আছে যারা খাবার, ঔষধ, জল পাঠায় সরাসরি গাজাতে। তুমি চাও না হয়তো বড় অ্যামাউন্ট দিতে, ঠিক আছে, কিন্তু শুধু একটা অ্যামাউন্টও যদি প্রতিদিন পাঠাও, সাথে একটা বাচ্চার জীবন বাঁচাতে পারে। তুমি যদি নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন নিতে পারো, তাহলে মাসে 200 টাকা ওদের জন্য পাঠাতে পারো না? বয়কট করু, সাহস দেখাও। কিছু ব্র্যান্ড সরাসরি ফান্ডিং করে ওই দখলদার রাষ্ট্রকে। স্টারবাকস, ম্যাকডোনাল্ডস, কিছু বড় নাম। আমাদের টাকায় ওদের গুলি চলে, তাহলে আমরা কি ওদের স্পন্সর করে চলবো? বয়কট করা মানে শুধু না খাওয়া না, মানে হলো অন্যদেরও বলা, বিকল্প ব্র্যান্ড ব্যবহার করা, সাহসিকতার সাথে দাঁড়ানো। এই মাত্র শুরু, এরপর যা বলবো সেটা হয়তো তুমি কল্পনাও করোনি। নেতা হও, অনুসারী না। সোশ্যাল মিডিয়াতে একটা ট্রেন্ড চললেই লাফ দিও না, গবেষণা করো, পড়ো, জানো, নিজের দায়িত্ব নিজেই বোঝো। দোয়া করো, কিন্তু কাজও করো। দোয়া একমাত্র শক্তি যেটা কোনো রকেটও থামাতে পারে না। কিন্তু শুধু দোয়াতেই আটকে থাকলে চলবে না, দোয়া করো আর সাথে কাজও করো। নিজের অবস্থান থেকে যতটা পারো অবদান রাখো। তুমি ভাবছো আমি একা কি করব? একটা সুই যেমন বড় একটা বেলুন ফুটো করে দিতে পারে, তেমন একজন মানুষ পুরো সিস্টেম বদলে দিতে পারো। শেষ কথা, ফিলিস্তিন কেবল একটা জায়গার নাম না, ওইটা একটা প্রতিরোধ, একটা স্বাধীনতার সংগ্রাম। আর এই সংগ্রামে তুমি পাশে দাঁড়ালে ইতিহাস বদলাতে পারে। এখন তোমার পালা, শুধু স্ক্রল করে যেও না, কমেন্টে লিখো ফ্রি ফিলিস্তিন, শেয়ার করো এই ভিডিওটা যাতে অন্যরাও জাগে। আমরা যদি এক হই তাহলে ওদের কান্না থামাতে পারবো। এখনই সময়।